না, সাফল্য তো শুরু হয়ে গেছে একদম বহুরূপীর সময় থেকে, তুমুল সাফল্য চলছে বহুরূপীর সময় থেকে। এবং পরপর ছবি, যখন ছবি ভালো হচ্ছে দর্শক সেই ছবি দেখছেন, ছবি ভালো না হলে দর্শক কখনও দেখবে না, এবং সেটা আমরা চাইও না দর্শক দেখুক। কাজে ভালো ছবি বানাতে হবে, সেই দায়িত্বটা ফিল্ম মেকারদের। সমস্ত ছবি, 4টে ছবির মধ্যে সন্তানও চলছে, স্বপ্নময় লেন চলছে, তার সাথে সাথে ওদিকে চালচিত্র বিরাট সুনাম করেছে। কাজে সব ছবিগুলো মানুষ দেখছে, কাজে আমাদের ভালো ভালো ছবি দিতে হবে। এত বড় সাফল্য পেয়েছে আমাদের দেবের ছবি, সেই জন্য তো সাধুবাদ। আরও আনন্দ লাগছে মেন স্ট্রিম ছবির দর্শক হলে এসছে, সেটার জন্য আমরা ওই জন্য এসছি আমি উজান, এই নিজেরা ছবিটা দেখা আনন্দ করার জন্য। না অবশ্যই, মানে অনেক বছর পর যারা দেবদার ছবি দেখে বড় হয়েছে তারা ওনাকে সেই রূপে আবার ফেরত পেয়েছে বলে সবাই বলছে। তো সেইটাই দেখার জন্য আমরা অপেক্ষা করে আছি, এবং অফকোর্স সেটা কোথাও গিয়ে একটা ইম্প্যাক্ট তৈরি করেছে মানুষের মনে। তো সেই জন্য তো অবভিয়াসলি আমাদের দিক থেকে অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন, এবং আশা করবো এরকম আরও অনেক ছবি আমরা পাবো, যেটা সেই অর্থে মানে মেন স্ট্রিমের তো অনেক অর্থ হয়ে গেছে এখন, কিন্তু সেই দিক থেকে একটা মানে কমার্শিয়াল মেন স্ট্রিম ছবি বলতে যেটা মানুষ বলতে, সেইটা যেন আমরা আবার ফেরত পাই, সেটা ইটস আ ভেরি এনকারেজিং সাইন। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি। খুব ভালো, আসলে দেব সিনেমাটাকে ভালোবাসছে তার বোঝা যাচ্ছে। ওর সময় সময় নিজেকে পরিবর্তন করা, নিজেকে তৈরি করার চেষ্টাটাই এটারই ফল হচ্ছে যে ছবি হিট হচ্ছে, এবং মানুষকে অভিনেতা হিসেবে, স্টার হিসেবে তো হয়ে গেছিলো, তো অভিনেতা হিসেবে মানুষ ওকে সম্মান করতে শুরু করেছে। এবং সেটা ওর একার প্রচেষ্টা, একার ভাবনা, মানে টিম ওয়ার্ক তো সবসময় থাকে, কিন্তু ও নিজেকে চেষ্টা করছে, নিজেকে নিয়ে ভাবছে, নিজেকে পাল্টানোর এগ্রি করেছে, এটাই তো সবচেয়ে বড় কথা। খুব ভালো লাগছে, কারণ আমরা সকলেই এখন ভার্ডিক্ট জানি, ইটস অলরেডি এ ব্লকবাস্টার, রেকর্ড ব্রেকিং কালেকশন, এবং মানুষের যে উন্মাদনা দেখা যাচ্ছে খাদান নিয়ে বছরের শেষে, এবং অনেকদিন বাদে এইরকম একটা মানে দুর্দান্ত কমার্শিয়াল ছবি এত বড় স্কেলে আমাদেরকে দেব উপহার দিলেন, নতুন পরিচালক সুজিত উপহার দিলেন। সো গোটা ইন্ডাস্ট্রির একজন মানুষ হিসেবে আমি অত্যন্ত খুশি, উই আর ভেরি হ্যাপি, লুকিং ফরওয়ার্ড অ্যানাদার জার্নি, এবং আমি এখন আপাতত ছবিটা দেখার জন্য খুবই আগ্রহী। 20 বছর ধরে বলছেন, আর দেবকে বোঝাই খালি আমি থেকে বোঝাই যে তোর কিন্তু গায়ের যে বাঘের গায়ের যে ডোরা কাটারটা আছে না, ওটা পাগলু খোকাবাবু, কিন্তু ওটা ছাড়লে হবে না, ওটাকে নিয়ে চলতে হবে। ওটা তুলে দিয়ে যদি সাদা বাঘ হয়ে যাস তাহলে কিন্তু ওটা আমাদের মার্কেটের জন্য অসুবিধে, আমাদের ইন্ডাস্ট্রির জন্য অসুবিধে। তাই তোমার একটা হিট ছবি মানে আমাদের ইন্ডাস্ট্রির পক্ষে সুবিধে, ইন্ডাস্ট্রি এগোবে, সেইটা আমি ওকে বলেছিলাম। সেইটা আজকে ফলশ্রুতি দেখছি, ও করেছে একটা ছবি সেরকম, এবং দ্যাট হ্যাজ ক্লিকড। আই এম সো হ্যাপি, ভীষণ হ্যাপি। মানে আমি ঢোকার মুখেই এই ভিড়, এই উন্মাদনা দেখে সত্যি আজকে খুব ভালো লাগছে যে আমাদের মধ্যে এমন একজন আছে যে এই স্টেজটা, এই জায়গাটা সে শুধুমাত্র পরিশ্রম এবং তার প্রতিভা দিয়ে এই জায়গায় পৌঁছেছে। আজকে দেবকে সত্যি আমার স্যালিউট জানাতে ইচ্ছে করছে, যে বাংলা ছবিকে ঘিরে যে উন্মাদনা, যে এই ভালোবাসা, এই যে আবেগের বহিঃপ্রকাশ, এটা বহু বছর দেখিনি, মিস করছিলাম, আবার ফিরে এসেছে। তো দেব, ধন্যবাদ, তুমি এটাকে ফিরিয়ে এনেছো বলে আশা করব বাংলা ছবির এই গ্লোরিটা, এই উন্মাদনাটা যেন বছর বছর আমরা দেখতে পাই। আমাদের লাস্ট না মনে থেকে খাদান কন্টিনিউ হওয়া উচিত চ্যাপ্টারটা। থ্যাংক ইউ। এটা অসাধারণ ছবি, এর মাউন্টিং অসাধারণ হয়েছে, আর এরকম মানে মাউন্টিং দুর্দান্ত, গল্প ভালো, মাটির গন্ধ,
তো মাটির গন্ধ গল্পে অসম থাকা চাই, নাহলে এখানে চলা মুশকিল হয়। এখানে সবগুলো ভালো আছে। প্রোডাকশন, বিউটিফুল প্রোডাকশন। দেবের সঙ্গে সুরিন্দর ফিল্মস জয়েন্টলি, দেবের পারফরমেন্স, যিশুর পারফরমেন্স, অন্য যারা আছে প্রত্যেকের পারফরমেন্স এক্সেলেন্ট। আই এম ভেরি হ্যাপি। অনেকদিন পরে এরকম একটা বাংলা ছবি নিয়ে এরকম মানে উন্মত্ততা, এটা বড় একটা দেখা যায় না। আমি অসম্ভব খুশি হয়েছি, অসম্ভব খুশি। কি বলবো, সবই মহাদেবের আশীর্বাদ। আর সত্যি এটা ডেস্টিনি ছাড়া হয় না। অ্যান্ড আই এম প্রাউড অ্যান্ড হ্যাপি যে আমি খাদানের মতো এত বড় একটা প্রজেক্ট, যেটাকে মানুষ এত ভালোবাসা দিচ্ছে, সেটার একটা ছোট্ট পার্ট আমি প্লে করতে পারছি সেই ছবিতে। এবং খাদান ছবিটি বাংলা সিনেমার জন্য খুব দরকার, খুবই প্রয়োজন একটা ছবি। কারণ এই ছবির মাধ্যমে আই থিঙ্ক বেঙ্গলি সিনেমা উইল গ্রো। ইটস অলরেডি গ্রোয়িং and it will grow higher and higher and higher. Hopefully you have watched Khadan. তোমাদের দেখা হয়েছে? Done? Thank you so much, thank you. খুব দরকার, মানে মাস ইন্ডিয়ান, মানে আমাদের কমার্শিয়াল মাস মাসালা মুভি যেটা বলে, সেটা আমাদের বাংলায় খুব দরকার। সেটা না হলে যে কোনো ইন্ডাস্ট্রি উইদাউট মাস মুভি কান্ট গ্রো, বিকজ এভরিওয়ান নিডস টু ওয়াচ ইট। একটা ছবি এমন হওয়া উচিত যেটা এভরিওয়ান শুড এনজয়। আপনাদের ভালোবাসা, আপনাদের সবাই যে ক্যারেক্টারটাকে এত ভালোবাসছে, মাখন ক্যারেক্টারটা, সেটা যদি কন্টিনিউ হতে থাকে নিশ্চয়ই হোপফুলি হবে। কিন্তু এখন আমরা খাদান 1কে এনজয় করি, তারপর খাদান 2 যখন আসবে উইল এনজয় খাদান 2। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান, লটস অফ লাভ, থ্যাংক ইউ। সব থেকে আগে আমি খুশি হয়েছি দেখে যে 19শে ডিসেম্বর প্রি বুকিংয়ের সময় রাত 2টোর একটা শো ফর 20 ডিসেম্বর হাউসফুল, মানে রাত 2টোর সময়। বাংলা সিনেমার জন্য এই মুভিটা খুব দরকার ছিল। মানে এরকমই মুভির জন্য আমরা সবাই অপেক্ষা করেছিলাম, যারা বাংলার হাত ধরতে পারে, বাংলা সিনেমার হাত ধরতে পারে। সেটা দেবদা ছাড়া আমার মনে হয় না এই মুহূর্তে কেউ পারবে। আমার দেখা হয়নি এর আগে, ইনফ্যাক্ট আমার সন্তান খাদান কোনোটাই দেখা হয়নি। তো সন্তানের স্পেশাল স্ক্রিনটা মিস করে গেছি আনফর্চুনেটলি। নিশ্চয়ই আবার একটা হবে, তখন যাবো। আর খাদানেরটাও মিস করেছিলাম, তাই ভাবলাম আজকে এসে দেখি কেননা খুবই আনন্দের খবর যে বাংলা ছবি নতুন বছরের দোরগোড়ায় একদম এরকম সাফল্য পাচ্ছে এবং মেইন স্ট্রিম অ্যাকশন ছবি, সেই ছবির দর্শক আবার উপচে পড়ছে। এটা অত্যন্ত ভালো খবর, কেননা অন্যান্য নানা ধরনের ছবি বাংলায় হওয়ার জন্য মেইন স্ট্রিম ছবির চলা ভীষণ প্রয়োজন। বারবার সবসময় সেটা বলে এসেছি। আজকে দুরকমই বসে নাচ করছে। আমার খুব প্রিয় বন্ধু, আমার ডিরেক্টর বলুন আজকে চলে গেল। সত্যি আজকে ভেবেছিলাম আজকে ক্যান্সেল করবো, তারপর ভাবলাম যে একটা শো মাস্ট গো অন। আজকে উনি যদি বেঁচে থাকতেন তাহলে উনি তাই করতে সিনেমার অবদান কারোর জন্য থামে না, থাকে স্মৃতি থেকে যায়। তো আজকে অত্যন্ত প্রিয় আমার একটা কাছের মানুষ। আমরা লকডাউন থেকে বন্ধু হয়েছিলাম। লকডাউন থেকে এখন অব্দি আমাদের অনেকগুলো মেমোরিজ আছে, স্মৃতি আছে। অনেকে আরো তাদের চলে যাবে, অনেকে হয়তো অন্য জায়গায় ছিলেন না। অনুরোধ করবো যদি সবাই যদি এক মিনিটের জন্য আমরা যদি দাঁড়িয়ে একটা যদি রেসপেক্ট যদি যায়, তাহলে কোথাও একটা আত্মা যে আপনারা যাচ্ছেন কোনো একটা দিকে শান্তি পান এবং ভালো একটা কি বলবো আপনারা বিশ্বাস করতে পারেন জান্নাতে অনেকে পারবো না। একজন সবাই রিকোয়েস্ট করে দিই আমরা যদি সবাই যদি একটু শ্রদ্ধা দেখা করবো। খাদান আমার মতে বাংলা সিনেমার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা সিনেমা। এত টাকা বিনিয়োগ করে এত বড় মাউন্টিংয়ের একটা কমার্শিয়াল বাংলা সিনেমা খুব দরকার ছিল, খুব প্রয়োজন ছিল। আর তাতে অডিয়েন্স যতটা ভালোবাসা দিয়েছে, যে রেসপন্স দিয়েছে,
আমার মনে হয় আমার মতন আরও অনেক বাঙালি অভিনেতার মনের জোর অনেক বেড়ে গেছে যে আমরা পারিয়ার পরে পারিয়া 2 করবো, এরপরে খাদানের পরে খাদান 2 আসবে, এরকম আরও অনেক হার্ড কোর বাংলা কমার্শিয়াল সিনেমা আমরা দেখতে পাবো। সেই মনের জোরটা মনে হয় খাদান আরও বাড়িয়ে দিল আমার। আমার মনে হয় 2024 বাংলা ছবির জন্য দুর্দান্ত একটা বছর গেল। দুটো ছবি দুর্দান্ত মানে ব্লকবাস্টার স্ট্যাটাস পেল, খাদান এবং বহুরূপী। দুটো ছবি সুপারহিট আখ্যা পেল, টেক্কা এবং সন্তান। এবং এছাড়াও প্রচুর ছবি হিট করলো, অযোগ্য, নয়ন রহস্য, অতি উত্তম, আমাদের গপ্প, সো ভানু, হ্যাঁ অনেক অনেক ছবি ভালো ব্যবসা করলো। ক্রিটিক্যালি খুব অ্যাক্লেমড হলো অনেক ছবি, সেটা আমার মনে হয় সেটাও একটা অন্য দিক বাংলা ছবির জন্য, এটাও খুব ভালো। রটারড্যামে 3টে ছবি গেল বাংলার, পুতুল নাচের ইতিকথা, নজরের ভেলা, মরীচিকা। এছাড়া পদাতিক প্রচুর ফিল্ম ফেস্টিভ্যালে গেল, হ্যাঁ অঙ্ক কি কঠিন গেল। সো আমার মনে হয় ওভারঅল one of the best years for Bengali cinema. So it's a big thing for Bangla industry, Tollywood industry, and I congratulate Jishuda, I congratulate Devda, Raneda, everyone, entire cast and crew. বাকিটা আমাকে সবাই দেখতে হবে। দেব এন্টারটেনমেন্টসের যে কোনো ছবি বা দেবদার যে কোনো ছবি আমার খুব কাছের হয়, তো খুব ভালো লাগছে যে খাদান আমি জানতাম অনেকটা সময় আগে থেকে খাদানের সব প্রিপারেশন শুনছি, টেক্কার সময় খাদানের প্রিপারেশন শুনেছি, তো এটা দেবদার খুব বড় একটা ড্রিম প্রজেক্ট ছিল। এবং নাও দ্যাট ইট ইজ ডুইং সো ওয়েল, আই মিন সবাই খাদান দেখছে, সব জায়গায় কিশোরী বাজছে, আমি ভীষণ খুশি এবং এভাবেই চাই যে প্রত্যেকটা ছবি এরকম যে একটা মাস অবতারে কাম ব্যাক আমরা দেবদাকে আবার পুরনো রূপে পাচ্ছি। আই থিঙ্ক এটা একটা খুব বড় বিষয় এবং আই এম ভেরি হ্যাপি অ্যান্ড আই উইশ খাদান অল দ্য ভেরি বেস্ট। এইভাবেই যেন আরও অনেক হাউসফুলস আসুক। দিনের অপেক্ষা যে এরকম একটা ক্রেজ দেখবো কোনো কমার্শিয়াল ছবির জন্য, আর আই থিঙ্ক এত বছর পর দেব ওই এরাতে ফেরত গেছে যেটার জন্য দেব তো সেটা দেখার জন্য আজকে, আর খাদানের স্পেশালি এই এত বড় সাকসেস এটাকে সেলিব্রেট করার জন্য উই আর হিয়ার। অলসো আমার মনে হয় যে মানে কমার্শিয়াল সিনেমা দিয়ে আমরা লঞ্চ, সো কমার্শিয়াল সিনেমা আবারও যখন সেই জায়গাটা পাচ্ছে, আই থিঙ্ক উই অল আর ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি হ্যাপি ফর দেব অলসো দ্যাট ইজ গেটিং দিস মাইলস্টোন ডান। উই আর ভেরি হ্যাপি যে কমার্শিয়াল সিনেমা আবারও কাজ করছে, আবার ওয়ার্ক করছে, অ্যান্ড এটা বহুরূপী থেকে শুরু হয়েছে, আবার নাও খাদান। সো আই থিঙ্ক ভালো সিনেমা এবং কমার্শিয়াল সিনেমা চলুক, এটাই আমরা সবাই চাই। আর নতুন বছর, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর তার সাথে খাদানের সাকসেস, ইটস রোরিং অ্যাট দ্য বক্স অফিস, সো ইয়েস আই থিঙ্ক ছবিটা থাকবে অনেক দিন, তাই আজকে এসে গেছি দেখবো বলে। খুব ভালো লাগছে। আমরা অনেক দর্শকদের জন্য অ্যাকচুয়ালি আমরা অনেক পরিশ্রম করে ছবিটা বানিয়েছি, সো দর্শকরা যখন এত ভালোবাসা দিচ্ছে, এত ভালোবাসছে, এটা ভেবেই খুব ভালো লাগছে। তার থেকে বড় কথা, দর্শকরা প্রতিদিন প্রমাণ করে দিচ্ছে যে তারা আমাদেরকে কতটা ভালোবাসে। থ্যাঙ্কস টু অল অফ দেম। অ্যাকচুয়ালি এটা আমার জন্য খুব বড় একটা ব্যাপার যে খাদানের মতন এত বড় একটা প্রজেক্ট, যেই প্রজেক্টটাকে মানুষ এত ভালোবাসা অলরেডি দিচ্ছে, সেটার একটা পার্ট হতে পেরে আমি খুবই আই ফিল সো হ্যাপি অ্যান্ড ফর্চুনেট এনাফ। থ্যাংক ইউ। আলটিমেটলি
আলটিমেটলি শীত খাদানে কেটেছে, আমি তার জন্য খুবই খুশি যে আমার একটা ইচ্ছে বলবো, দাবি বলবো না, ইচ্ছে ছিল দর্শকদের কাছে যে এই বছর শীতকালটা খাদানে কাটুক, আর দর্শক সেটা কাটাচ্ছে, সের জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামী যে যতদিন শীত আসে ততদিন খাদানে শীত কাটুক। খুব 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 ভালো, মানে আমি ভীষণ এন্টারটেইন। আরে বুকটা আমার মনে হয়েছে আমি খাদান অনেক দিন দেখার চেষ্টা করছিলাম এবং আমি শুটিংয়ে ব্যস্ত ছিলাম বলে আমি রোজ রাত্রে ফেরার সময় টিকিট কাটার চেষ্টা করতাম এবং আমি কোনো টিকিট পেতাম না, সেই কারণে আমার দেখা হয়নি। দুঃখ হতো, রাগ হতো যে টিকিট পাচ্ছি না, কিন্তু তার থেকেও বেশি আমি খুশি হতাম যে খাদান যেভাবে হাউসফুল চলছিল, মানে সকাল থেকে রাত্রে প্রত্যেকটা শো হাউসফুল। সো মনে মনে অনেকজন আমাকে সোশ্যাল মিডিয়া লিখেছে যে রুক্মিণীদি কবে দেখছো কবে দেখছো, আমি বলছি আমি দেখিনি। অনেকজন রাগ প্রকাশ করেছে, কিন্তু আমি খুব খুশি ছিলাম যে আমি টিকিট পাচ্ছিলাম না, বিকজ খাদানে যে রানটা হয়েছে এবং হচ্ছে এবং চলছে উইচ ইজ ফ্যান্টাস্টিক। এইভাবে কমার্শিয়াল সিনেমা ফিরিয়ে আনা অ্যান্ড অফকোর্স ভায়া নান আদার দ্যান দেব, আই থিঙ্ক এর থেকে বেটার কিছু হতে পারতো না এই মুহূর্তে। অ্যান্ড দেব, যিশু, এভরিওয়ান, আই থিঙ্ক বরকা, এদিকা, স্নেহা সবাই ফ্যান্টাস্টিক। আমি দৌড়ে গিয়ে আবার ইন্টারভেলের পরে দেখতে চাই যে নেক্সটটা কী হতে। ইভেন জন ইজ গ্রেট, জন ইজ গ্রেট, মানে এত রিভিউ শুনেছি, অডিয়েন্সের ভার্ডিক্ট শুনেছি, এখন দেখছি কেন। এবং আমি দেবকে এটাও বলেছি যে এর পরে কিন্তু আমাদেরকে আবার যেতে হবে হলে গিয়ে দেখতে, সেটা জানিয়ে দিও, তাহলে সেনকে ফ্যান্স। আমি কিন্তু নেচেছি হলের মধ্যে, হ্যাঁ একটুক্ষণের জন্য হলেও, বিকজ আই করে আবার ভেতরে গিয়ে দেখতে চাই। অ্যান্ড আই এম শিওর যে এই পুরো উইকটা আবার হাউসফুল রান করে টাচুড, আর আমার মতো আবার অনেকজন আর টিকিটস না পাক খাদানের জন্য। মানে অ্যাজ এন অভিনেতা আমাকে তো সব ধরনের কাজ করতে হবে, কখনো প্রজাপতি, কখনো বাংলা জ্যোতিষ, কখনো টেক্কা, কখনো খাদান। ভালো লাগছে কি অ্যাজ এ অভিনেতা আমি নিজেকে একটা ধারে বেঁধে রাখছি না, আমি বিভিন্ন রকম ভাবে চেষ্টা করছি সেই ধারাটাকে ভাঙা, নতুন রূপে পাওয়ারি নিয়ে আসা নিজেকে। তো খাদান এই প্রচেষ্টা ডেফিনেটলি ভালো লাগছে, এবং আমি আগেও বলেছি যদি খাদান বড় হয় তাহলে আমার পরের ছবিটা খাদান থেকে বড় হবে। তো রঘু টাকার সেটাই আমাদের চেষ্টা, কি খাদানের থেকে বড় যেন আমরা করতে পারি। দারুণ লাগছে এবং সবার জন্য এটা একটা মানে বড় খবর, মূলত বাংলা ইন্ডাস্ট্রির জন্য, আমাদের সবার জন্য, যারা বাঙালিরা সিনেমা দেখতে পছন্দ করি, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পছন্দ করি। এবং খাদান একটা ইতিহাস তৈরি করেছে, প্রতি হলে হলে হাউসফুল উপচে পড়ছে এবং আমরা দেখছি যে ম্যাজিক শুরু হয়ে গেছে ডিসেম্বর মাস থেকে এবং তার ধারা এখনও অব্যাহত। দারুণ লাগছে যে এরকম কমার্শিয়াল সিনেমা যেটা শুধু শহরে নয়, গ্রাম বাংলা সর্বত্র সব জায়গায় খাদান রাজ করছে। তো ডেফিনেটলি দারুণ এক্সাইটেড, আজ খাদান দেখছি, দারুণ লাগছে। আমাদের প্রত্যেকের কেউ না কেউ এসেছেন এখানে, অসংখ্য ধন্যবাদ। এবং খাদান আমাদের কাছে খুবই স্পেশাল, আমরা ক্লিয়ার করিনি, কিন্তু মনে মনে একটা বিশ্বাস ছিল যে এমন ব্লকবাস্টার হোক, আমরা স্পেশাল স্ক্রিনিং করবো এবং আমাদের কাছে মানুষ এবং তারা টিম যারা খাদানকে লাস্ট 2-2.5 বছর ধরে আগলে রেখেছে, প্রোডাকশন ডিরেক্টর ডিপার্টমেন্ট কাছে দাঁড়িয়ে আছে, আমার পুরো টিম এটা দাঁড়িয়ে আছে। এটা আমাদের মানুষের জয় নয়, একদমই নয়, এটা আমার টিমের জয়। তারা দিন রাত এক করে একটা ছবি বানিয়েছে এবং আজকে বাংলার প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানাই যে তারা যেভাবে খাদানকে আগলে রেখেছে এবং যেভাবে ধরে রেখেছে। এখন অব্দি আমরা ট্রেনিং এ আছি, সমস্ত রিপোর্ট মোটামুটি কাছাকাছি আছে, আমরা ভেঙে দিয়েছি। এখন অব্দি আমরা ইউনিভার্সিটি সবচেয়ে বেশি টিকিট সোল, এখন অব্দি আমরা ট্রেনিং এ আছি। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ এবং গেটের ক্রস। যারা দেখছেন এখন সোশ্যাল মিডিয়াতে, আমার দর্শক যারা প্রথম দিন থেকে এখন অব্দি টিকিট কেটে ছবিটা দেখেছেন, আমাদের এখন কিছু বলবে না, ছবিটা শেষ হোক, আপনারা এনজয় করুন। তারপর আবার আমরা এই মঞ্চে আসবো। আজকে আমি দাদুদাকে বলেছি, দাদুদা আমাকে হার টাকাকে বার করতে পারবে না, কারণ এরপরে কোনো সুযোগ নেই, আমরা রাজা রাজা আছি এখানে। আজকে কত সময় আছে,
দারুণ লাগছে। দেখো এইরকম একটা একটা কি বলবো মানে কমার্শিয়াল সাকসেস যেটার জন্য আমরা হাঁ করে থাকি, সেটা এত দিন বাদে যে এরকমভাবে এসেছে, মানে এটা নিয়ে শুধু এই ছবির সাথে যুক্ত যারা তারা না, আমার মনে হয় ইন্ডাস্ট্রির সবাই খুবই আনন্দিত। তার সাথে সাথে ছবিটা ভালোও লাগছে মানে দর্শকদের, এবং এতটা বড় একটা বাণিজ্যিক সফলতা, এটা মানে দারুণ দারুণ ঘটনা। গানটা যখন বলছিল তখন শুনি গানটা, তখন আমার মনে পড়ছিল আমার ডান্স আমার কমার্শিয়াল মুভিগুলোতে আমি করতাম একদম একরকম লাগছিল। তো এই জিনিসটা এটা যেন পারসিস্ট করে। আমি দর্শকদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং মিডিয়াকে ধন্যবাদ জানাতে চাই। খাদানের মতন ছবি সবসময় হয় না, এরকম সাকসেস সব ছবিতে পাওয়া যায় না। আমি কৃতজ্ঞ দর্শকের কাছে যারা বাংলা ছবির পাশে থেকেছে এবং খাদানকে সাপোর্ট করেছে। যবে থেকে খাদান রিলিজ হয়েছে আজও কোনো ট্রেন্ডিং আছে হায়েস্ট টিকিট সেলিং, এবং বাংলা ছবি আমার মনে হয় সবচেয়ে বেশি টিকিট সেল বিএমএসে বা অনেকগুলো সিনেমা হল যেখানে রেকর্ড করেছি। তো ইটস এ গ্রেট ফিলিং অ্যাক্টর অ্যাজ এ প্রডিউসার হিসাবে। খাদান এমন একটা ছবি ছিল সময়ের বিরুদ্ধে, সময়ের বিরুদ্ধে ইন দ্য সেন্স কি কমার্শিয়াল ছবি, মাস এন্টারটেনিং ফিল্ম যখন বিলুপ্ত হয়ে গেছে, আমার মনে হয়েছে এরকম ধরনের ছবি হওয়া উচিত। এবং আমার মনে হলো শুধু হবে না, দর্শক আমাদের পাশে থেকেছে এবং খাদান দেখেছে এবং আগামী দিনে যেন আরও দেখে সেটার জন্য।